একটা প্রশ্ন আমার মধ্যে থাকছে যে আদৌ কি বাম জোট করতে চাইছে? যদি দিদি মোদির উপকার করতে চায় তাহলে এরকম গুজামিল জোট হবে, আর যদি উপকার না করছে জোটের মতো জোট হবে। কেন এবারে আইএসএফ অনেক কটা সিট পাবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এমন কিছু কিছু অযৌক্তিক সিটগুলো দাবি করছে যেগুলো 26-এ 21-এ আইএসএফ দিয়েছে এবং আইএসএফ সেখানে খুব ভালো রেজাল্ট করেছে। জোটটা হয় কেন, কি উদ্দেশ্য, কেন জোট করছেন? না, দিদি মোদির বিরুদ্ধে যত ভোট আছে এক জায়গায় হোক, তাই তো নাকি? তাহলে আমি চাইছি এখানে আইএসএফ জিতবে, সেখানে যদি বাম দেয় তাহলে দিদি মোদিকে উপকার করা হলো, আর যেখানে বাম জিতবে আইএসএফ যদি দেয় সেই দিদি মোদিকে উপকার করা হলো। তা যেখানে যাকে চাইছে সেখানে তাকে। নওশাদ এখন গরিবের মাসিহা, গরিব অসহায় সর্বধর্মের মানুষের মুখ, ওর ঝান্ডা লাগে না। নওশাদ নামটাই যথেষ্ট, দাঁড়িয়েছে এটাই যথেষ্ট। এরকম যদি কড়াকড়িভাবে নিরাপত্তার সঙ্গে ভোট হয়, কার কি হবে জানি না, কড়া ভোট হলেই আইএসএফ ডবল ডিজিটে যাবে। আদৌ কি বাম জোট করতে চাইছে? না, এদেরকে বারবার ডাকাচ্ছে, কথা বলছে, এই করছে, সেটা আরো ডিটেলস। তার ধর্ণা হচ্ছে মুসলিম সমাজকে বোকা বানানো, আর নওশাদের ধর্ণা হলো মুসলিম সমাজের চোখকে খুলে দেওয়া। নওশাদের ধর্ণা হলো বিজেপির বিরুদ্ধে সম্পূর্ণভাবে লড়াই, আর মমতার ধর্ণা হলো নামকে অস্তে বিরোধী, আর ভেতরে ভেতরে হ্যালো ঠিক হচ্ছে তো, আর কিছু গাল দিতে হবে। আমার জ্ঞানে অত আন্দোলন কখনো দেখিনি। ওয়াকাবলে যে আন্দোলন, আমার উলামা সমাজ, আমার ইমাম আলেম উলামা পীর পীরজাদা সমস্ত শ্রেণী বেরিয়েছিল, অন্য বিষয়ে সবাই বেরোয় নেই। তাহলে এই আন্দোলনটাকে রুখে দিল কে বলুন? একদম চাক্ষুষ বলুন। তারপর থেকে দেখুন আন্দোলন পুরো বন্ধ, যারা আন্দোলন করছিল এক মুতোই সব ঠান্ডা ঘরে ঢুকে গেল, সব বাংলা চালাচ্ছে বিজেপি, আর বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি। শুধু বিজেপি সিম্বলটাকে মুসলমানরা ভোট দেবে না বলে জোড়া ফুল পদ্ম ফুলের জায়গায় আছে। ভোট আর কিছুদিনের মধ্যে কিন্তু একেবারে ঘন্টা বাজতে চলেছে, এখনো কিন্তু বাম আইএসএফের জোট নিয়ে এখন আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। দেখুন, জোটের ব্যাপারটা যারা রাজ্যের নেতৃত্ব আছে আইএসএফের, তারা আর বামের নেতৃত্বদের সঙ্গে কথা হয়, তারা বলতে পারবে। তবে আমি মিডিয়াতেই দেখছিলাম আপনাদের এই গোড়ামিল চলছে, আমি জিজ্ঞেস করেছিলাম একবার রাজ্য কমিটির কাউকে যে কী ব্যাপার, কি হচ্ছে। তারা যে কথাটা আমাকে শোনালো, সেই কথা একটা প্রশ্ন আমার মধ্যে থাকছে যে আদৌ কি বাম জোট করতে চাইছে? কেন আইএসএফ বড় হয়ে যাক, এতে অসুবিধা হচ্ছে না? তেমন কোনো প্রশ্ন চিহ্ন তাদের মধ্যে রয়ে যাচ্ছে না তো? কেন এবারে আইএসএফ অনেক কটা সিট পাবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এমন কিছু কিছু অযৌক্তিক সিটগুলো দাবি করছে যেগুলো 26-এ 21-এ আইএসএফ দিয়েছে এবং আইএসএফ সেখানে খুব ভালো রেজাল্ট করেছে। আমি সিটগুলোর নাম বলছি না, কেন তাদের একটা কথা চলছে তো। তা সেই রকম কথাবার্তা শুনে এবং কয়েকটা জেলাতেও নাকি আইএসএফকে সিট দিতে পারবে না বলেছে, আইএসএফ সেটাও মেনে নিয়েছে। মানে 14-15টা দাবি ছিল, তার মধ্যে আইএসএফ দেখছিলাম 13টা দাবি মেনে নিয়েছে, শুধু 2টো দাবি আইএসএফ মানতে পারেনি। সেই 2টো দাবির মধ্যে যে কোনো একটা জেলাতে মানে আইএসএফের এবারে সেটা শিওর জিতা সিট, সেই 2টো সিট চাইছে। তাহলে জোটটা হয় কেন, কি উদ্দেশ্য, কেন জোট করছেন? না, দিদি মোদির বিরুদ্ধে যত ভোট আছে এক জায়গায় হোক, তাই তো নাকি? তাহলে আমি চাইছি এখানে আইএসএফ জিতবে, সেখানে যদি বাম দেয় তাহলে দিদি মোদিকে উপকার করা হলো, আর যেখানে বাম জিতবে আইএসএফ যদি দেয় সেই দিদি মোদিকে উপকার করা হলো। তা যেখানে যাকে চাইছে সেখানে তাকে দেওয়া দরকার। সেই জায়গায় ডিটেলসটা আরও তারা বেশি বলতে পারবে। আমি যতটুকু শুনলাম সেই কথাতে একটা প্রশ্ন চিহ্ন আমার দিলের মধ্যে গেঁথেছে যে আদৌ কি বাম জোট করতে চাইছে? না, এদেরকে বারবার ডাকাচ্ছে, কথা বলছে, এই করছে, সেটা আরো ডিটেলস তারা বলতে পারবে। 2021-এ জোটের পরে দেখেছিলাম দেগঙ্গায় আপনারাও সিট দিয়েছিলেন, সিপিএমও দিয়েছিল, সেটা কি এবারেও কি সেটা করার চিন্তা ভাবনা করছে? যদি দিদি মোদির উপকার করতে চায় তাহলে এরকম গুজামিল জোট হবে, আর যদি উপকার না করছে জোটের মতো জোট হবে। এবারে টার্গেট কতটা লড়তে পারেন 26 বিধানসভা ভোটে? যখন প্রথম লিস্ট করা হয় আমাকে আবার শুনিয়েছিল, তখন 75টা মতো নাম ঠিক করা হয়েছিল, 75টা জায়গায় আইএসএফ প্রার্থী দেবে। তারপরে বসাতে নাকি ওনারা বলেছিল যে এতগুলো হবে না, তখন সিটটা কম হয়, 60টা না কটার জায়গায় এসেছিল। তারপরে কংগ্রেস বললো তো আমি একা লড়বো, তখন এরা বললো যে কংগ্রেস যখন লড়ছে না তাহলে তো সিট কমানোর তো প্রশ্ন আসছে না। তারপরেও আইএসএফ বলছে বৃহৎ স্বার্থে দিদি মোদিকে একজনকে একজনকে হারাবার স্বার্থে চলো আমরা কমাচ্ছি। তারপরে শুনছি নাকি রিসেন্ট কত এখন আছে সেটাও তারা বলতে পারবে, তবে আরও নাকি অনেকবার 2বার কমিয়েছে। আমি এই যে বললাম তো, এই কথা শুনে কোনো এক জায়গায় আমার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে, এটা দলের কথা নয়, আমার কথা
যে আদৌ কি বাম জোট করতে চাইছে, এটা প্রশ্ন চিহ্ন। এবারে একটা প্রশ্ন ভাইজান, যে একবারে 21-এ আমরা দেখেছিলাম যে হারে আইএসএফ প্রভাব পড়েছিল, সে হারে কিন্তু আমরা বিধানসভা ভোটে আমরা দেখতে পাইনি। এবারে তাহলে 26-এ কি সেই প্রভাব পড়া সত্ত্বেও কি ভোট ব্যাংক কি কাটতে পারবেন? দেখুন, আমি যদি বলতেই চাই যে বিগত সময়ে কেন্দ্রে ছিল কংগ্রেস, রাজ্যে ছিল সিপিএম, বাম, দুজনের মধ্যে একটা জোট ছিল। ওখানে তুই থাকবি, এখানে আমি থাকবো। কিন্তু 2011-য় এই জোটটা ভেঙে যায়। ভেঙে যাওয়াতে কংগ্রেস কিন্তু ভোট করিয়েছিল, বাম মুছে গেছিলো। তা দিদি মোদির একটা জোট আছে, যদি কেন্দ্র বলে ভোট করাবো, মানুষ ভোট দেবে, মানুষের ভোটটা গণনা হবে, অন্য মেশিন গণনা হবে না। ওই গিয়ে দেখবে 99% চার্জ রয়েছে, 10-15 দিন পরে, 1 মাস পরে, তাহলে বলতে পারছি না। ভোটের পরে পরেই গণনা, এবং গণনা কেন্দ্র যেটা বলছিল ডিএম অফিস নাকি কমনে থাকবে, এসপি অফিস থাকবে, সেটা সিসি ক্যামেরার মধ্যে থাকবে, বাইরে এলসিডিতে দেখানো হবে কি হচ্ছে। এরকম যদি কড়াকড়িভাবে নিরাপত্তার সঙ্গে ভোট হয়, কার কি হবে জানি না, কড়া ভোট হলেই আইএসএফ ডবল ডিজিটে যাবে। এই কত দফায় ভোট চাইছে? কত দফায় ভোট হলে সুবিধা হবে? যত দফাই হোক, আমি মনে করি যদি নির্বাচন কমিশনারকে কেন্দ্র সরকার, তো এখন যাই বলো সব ইশারাই চলছে, যদি স্বাধীনভাবে ভোট করতে দেয়, বললাম 2011 যেমন হয়েছিল, তাহলে আইএসএফের রেজাল্ট খুব ভালো হবে। ভাইজান, ওয়াকআপ নিয়ে আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী ধর্ণা দিতে চেয়েছিল, নওশাদ সিদ্দিকী সহ আরও একাধিক মুসলিম নেতারা, বড় বড় মুখ তারা ছিল। যে জায়গায় ধর্ণা দিতে চেয়েছিল সেই জায়গায় যাওয়ার আগে তাদেরকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সেই জায়গায় আঁটিয়ে 5 দিন ধরে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো রোডটাকে বন্ধ করে ধর্ণা দিচ্ছে, গান বাজনা করে। নওশাদের ধর্ণা আর মমতার ধর্ণার মধ্যে পার্থক্য আছে। মমতার ধর্ণা হচ্ছে মুসলিম সমাজকে বোকা বানানো, আর নওশাদের ধর্ণা হলো মুসলিম সমাজের চোখকে খুলে দেওয়া। নওশাদের ধর্ণা হলো বিজেপির বিরুদ্ধে সম্পূর্ণভাবে লড়াই, আর মমতার ধর্ণা হলো নামকে অস্তে বিরোধী, আর ভেতরে ভেতরে হ্যালো ঠিক হচ্ছে তো, আর কিছু গাল দিতে হবে। কথা বুঝে আসছে? এজন্যে আমি ধর্ণা দেবো যাতে করে মুসলিম সমাজ আমাকেই আপন মনে করে আমার কোলে থাকে, অন্য কোলে না চলে যায়। কেন মুসলিম যদি নওশাদের দিকে চলে যায়, সম্পূর্ণ মুসলিম যদি নওশাদের দিকে চলে যায়, আর এসসি এসটি সম্প্রদায়ের মানুষেরা নওশাদের দিকে আসছে, তাদের থেকে যদি কিছু মানুষ চলে আসে, তাহলেই তো নওশাদ ব্যাস একাই, খেল খতম হয়ে যাবে। তো নওশাদ সিদ্দিকী তো দলের ঝান্ডা নিয়ে যায়নি, তিনি তো একজন বিধায়ক এবং অন্য অন্য মানুষও ছিল। নওশাদ এখন গরিবের মাসিহা, গরিব অসহায় সর্বধর্মের মানুষের মুখ, ওর ঝান্ডা লাগে না। নওশাদ নামটাই যথেষ্ট, দাঁড়িয়েছে এটাই যথেষ্ট। তাই বললাম, আবার বলছি, এর আন্দোলনটা হবে সংবিধান ও নাগরিকের জন্য, আর বাকি যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো যেটা করছে, সম্পূর্ণ মুসলমানদের বোকা বানাবার জন্য দিদি মোদির যে সেটিং, সে সেটিং। নাই বলুন না, ওয়াকাফলে যে আন্দোলনটা উঠেছিল, ওই আন্দোলনটাকে ড্যামেজ করলো কে? আমার বাংলার ব্যাপার নয়, আমি হতে দেবো না, এখানে গুলোগুলি করবেন না, তারপর থেকে ড্যামেজ হয়েছে না হয়নি বলুন? তাহলে বিজেপিকে উপকার করলো কে? না, যে আন্দোলন উঠে ওখানে নিয়েছিল। আমি আমার জ্ঞানে অত আন্দোলন কখনো দেখিনি। সিপিএমকে ফেলা ওই আন্দোলন হয়নি। ওয়াকাফলে যে আন্দোলন, আমার উলামা সমাজ, আমার ইমাম আলেম উলামা পীর পীরজাদা সমস্ত শ্রেণী বেরিয়েছিল, অন্য বিষয়ে সবাই বেরোয় নেই। তাহলে এই আন্দোলনটাকে রুখে দিল কে বলুন? একদম চাক্ষুষ বলুন। তারপর থেকে দেখুন আন্দোলন পুরো বন্ধ। যারা আন্দোলন করছিল এক মুতোই সব ঠান্ডা ঘরে ঢুকে গেল, সব চুপ। হ্যাঁ, কিছু কিছু মানুষ রিয়ার এখনো দু কথা বলে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলায় আন্দোলন করতে দিচ্ছে না, দেখবেন ইলেকশন কমিশনার এলো, সেখানে আন্দোলন করছে, বাংলার পুলিশ মারছে তাদের। মারবে তো, কেন? বাংলা চালাচ্ছে তো বিজেপি। আপনারা এই কথা বুঝছেন না কেন? জনগণ যারা দেখছেন, আপনাদের অনুরোধ করছি, চশমাটাকে রঙিন খুলুন, দল মত ছেড়ে দিয়ে আমার কথা বুঝুন। কেন এখানে অস্তিত্ব বেঁচে থাকার, বাংলা চালাচ্ছে বিজেপি, আর বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি। শুধু বিজেপির সিম্বলটাকে মুসলমানরা ভোট দেবে না বলে জোড়া ফুল পদ্ম ফুলের জায়গায় আছে। কেন এটা বুঝছেন না? বিজেপি তৈরি করেছে 1998, বিজেপির টিএমসি দল যারা করে তাদের বক্তব্য এটা। তো সেটাকে বুঝুন। কেন? বাংলার ভৌগোলিক পরিস্থিতি বুঝতে হবে, বাংলার চতুর্দিকের আবহাওয়া বুঝতে হবে, বাংলার পাশে বাংলাদেশ আছে।
এখানে ওই জোড়া ফুল দিয়ে বিজেপির কাজগুলো সব করাচ্ছে রাজ্য সরকার, এই কি বলে কেন্দ্র সরকার এই সরকারকে দিয়ে করাচ্ছে।